উফ উফ উফ, কাজের সময় যদি একটা জরুরি কিছু পাওয়া যায়। এই যে জ্বালা দিদি, এই যে বলছি কোথায় ছিলে তুমি? এতক্ষণ ধরে আমি ডাকছিলাম, আমার খুব জরুরি জিনিস লাগবে জ্বালা দিদি। কি লাগবে আমায় বলো না। ঝাঁটা দিয়ে কি হবে? আমি আছি তো, আমি তোমার ঘর তো সব পরিষ্কার করে দেবো। না না না, ঘর দর পরিষ্কার করার জন্য আমি ঝাঁটা চাইছি না, অন্য কাজে ঝাঁটা লাগবে আমার। একটা বেশ শক্ত বক্ত থেকে ঝাঁটা চাই আমার, যেটা দিয়ে মারলে ঝাঁটাটা ভেঙে ছেঁচড়ে যাবে না, এমন ঝাঁটা। ওমা মোটান, তুমি আমার কাকে ঝাঁটা মারবে? আমি একা মারবো না জ্বালা দিদি, আমার সাথে মাও মারবেন। মাটন ঝাঁটা মারবে? কাকে? ওই পেতনিটাকে, শেওড়া গাছে পেতনিটাকে যে হুলো বাবুর ঘাড়ে চেপে ঘুরছে। আমরা দুজনে মিলে মারবো ওকে। তুমি শিগগিরই যাও, কি ঝাঁটা জোগাড় করো, যাও। এখন আবার কে ফোন করে? তারা? হ্যালো মিজি, নয়নতার সাথে দেখা হয়েছে। আমি ওকে কাল সকালেই তোর কাছে ধরে নিয়ে আসবো। কি বলছিস তারা? তো দেখা হয়েছে? আর এই ও তোর সাথে আসতে রাজি হয়ে গেল মানে? আর শোন, হুলো বাবু নয়নতার কাছে পৌঁছেনি তো? তোকে কি করে বোঝাই মেজদি? আকাশ আসবে কি করে? আমি তো সেই তারা, আর আমাকে তো এখন আকাশ ঘেন্না করে, তাই আসার প্রশ্নই নেই। কি রে, এই তারা চুপ করে দিস কেন? বল, হুলো বাবু পেতিটার কাছে পর্যন্ত পৌঁছেনি তো? কি রে বল না। আরে যাবে কি করে? নয়নতারা তো ওই বাড়িতেই নেই, আমি সেই ঝুঁকিয়ে নিইনি, ওকে মেসে এনে রেখেছি। আর ওর দিদি তো এখানেই থাকে, তোর মনে নেই? তুই বোনকে এমন ছাড় দিয়েছে না, কুকড়ে গেছে ভয়। ফোনও তো কেড়ে নিয়েছি, তোর হুলোর সাথে যোগাযোগই করতে পারবে না। তোর কোনো চিন্তা নেই মেজদি। তুই কি বলছিস তারা? তুই এত কিছু করেছিস? কার বোন দেখতে হবে তো। তুই একদম চিন্তা করবি না মেজদি, কাল সকালেই আমি ওকে তোর কাছে নিয়ে পৌঁছে যাবো, ঠিক আছে? তারা রে, তারা, আমি না ভাগ্য করে তোর মতো বোন পেয়েছি জানিস তো। ঘরে ঘরে যেন তোর মতো বোন জন্মায়। আমি না, তুই সামনে থাকলে না আমি তোকে একটা পেন নাম করতাম, বিশ্বাস কর। এসব কি বাজে কথা বলছিস তুই? না রে, সত্যি করে বলছি, আমি তোকে আশীর্বাদ করি। অনেক বড় মনের মানুষ হয় তুই, মনের মতো বর পা, মনের মতো বর পা বোন। এখন রাখছি মেজদি। এত মিথ্যে বলতে হচ্ছে যে মিথ্যের খেয়েই থাকছে না। জীবনে কোনোদিনও এত মিথ্যে কথা বলিনি, সব গুলিয়ে গ হয়ে যাচ্ছে। আজ না হয় বাঁচলাম, কিন্তু কাল ধরা না পড়ে যাই মেজদির কাছে। না রে মেজো, এবার আমার নীলকে নিয়ে সত্যিই বড় চিন্তা হচ্ছে। ওর চোখ মুখ সব কেমন যেন পাল্টে গেছে, ও আমাকেও বিশ্বাস করতে পারছে না। তুমি অকারণে চিন্তা করছো দিদি, নীল ওরকম ছেলেই না, ওর তো মা অন্তপ্রাণ। হ্যাঁ, এখন হয়তো একটু রেগে আছে, একটু সময় দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠিক হবে না মেজো মা, ধরে নাও ঠিক হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। কি হয়েছে জানেন মা? ওই আমার বোনকে আমি বলেছিলাম না যে নয়নতারাকে খুঁজে বের করতে, ও ধরে ফেলেছে মা। হ্যাঁ মা, কালকেই আমাদের বাড়িতে নিয়ে আসবে, সকাল সকাল নিয়ে আসবে। আমাদের আর কাউকে কলকাতা যেতে হবে না মা, ওই পেতনিটা নিজে এই বাড়িতে আসবে, তারপর মার খেয়ে নিজের বাড়ি ফেরত চলে যাবে। সত্যি? সত্যি সত্যি সত্যি, তিন সত্যি মা। আমি জ্বালা দিদিকেও বলে রেখেছি ঠিকঠাক করে দেখে ঝাঁটা খুঁজে রাখতে। তারপর আমি আর আপনি মিলে এমন প্যাদাবো ওই পেতনিটাকে যে 7 জন্ম হুলো বাবুর দিকে চোখ তুলে তাকাতে ভুলে যাবে একদম। আপনি জানেন মা, আমার বোন এমন নম্বর 1 বোন, এমন নম্বর 1 বোন, কায়দা করে ওই নয়নতারাকে এমন জায়গায় সরিয়ে রেখেছে যে হুলো বাবু চাইলেও নয়নতারাকে খুঁজে পাবে না। পিসিমণি কই? হ্যাঁ, পিসিমণিকে গিয়ে তো সুখবরটা আমাকে দিতে হবে। যা ভয় দেখিয়েছিল আমাকে, পিসিমণিকে তো জানতে হবে নাকি? যাই। তাহলে কি সত্যি সন্ধ্যার বোন নয়নতারাকে এ বাড়িতে নিয়ে আসবে? কে জানে, যদি আনেও তাহলে বৌমা যে ওর সাথে কি করবে কে জানে। না রে মেজো, আমার বড় ভয় করছে। আমারও এবার ভয় করছে দিদি। শৈল একটা দারুণ কাজ করেছে, বিজয়ার মনে ভয় ঢুকিয়ে দিয়েছে, ছেলেকে হারিয়ে ফেলার ভয়। বিজয়ার মনে একবার যখন ভয় ঢুকে গেছে, তখন সেই ভয়টাকে আরো নানা প্রকারে বাড়িয়ে তুলতে হবে, যাতে বিজয়া বৌমাকে ছেড়ে ছেলের পক্ষ নেয়। নানাভাবে ওর মনে এই ধারণাটা একবারে গেঁথে দিতে হবে যে তোমার ছেলে তোমার থেকে দূরে সরে যাচ্ছে, তবেই বিজয়া সন্ধ্যাকে ছেড়ে। আপনাকে সুখবরটা দিতে এলাম। আপনি যা ভাবছিলেন পুরো ভুল, হুলো বাবু ওই নয়নতারার কাছ পর্যন্ত পৌঁছতেই পারেনি।
খুব তো আমাকে ফুলসজ্জার ভয় দেখিয়ে এসেছিলেন। কি বললেন, হুলোবাবু যখন কলকাতায় গেছে তখন ফুলসজ্জা না করে ফিরবেই না নয়নতারার সাথে। বাবা, আমার বোন থাকতে না সেই জন্যেই হুলোবাবু ওই নয়নতারাকে খুঁজেই পাবে না, ফুলসজ্জা তো দূর, তার মুখে দেখতে পাবে না। আজ রাত্রিটা পেরিয়ে যাক, কাল সকালবেলা দেখবেন এই নয়নতারার কি ব্যবস্থা হয়। শুনুন, আপনারা না ওই কাল সকাল সকাল স্নান টান করে সমস্ত কাজ ফাজ সেরে একদম তৈরি থাকবেন, কেমন? কেন, কাল সকালে কি হবে? উমা, সকাল সকালই তো আমার বোন তারা ওই নয়নতারাকে কলকাতা থেকে নিয়ে আসবে আমাদের এই বাড়িতে। হ্যাঁ, তখন দেখবেন আমি পেতনিটাকে কিরকম দুঘা দিই। এই যে আমার ওষুধ মশাইরা, আপনারাও সবাই থাকবেন কিন্তু, কেমন? আমি এখন যাই বাবা, আমার এখন অনেক কাজ আছে। ঝাঁটাখানা আমাকে দেখে রেডি রাখতে হবে তো নাকি? যাই যাই যাই, থাকবেন কিন্তু। কি বলে গেল? হ্যাঁ, সন্ধ্যার বোন নীলের প্রেমিকাকে এবারেতে আনবে? তুই কি করে হয়? আরে সন্ধ্যার বোনই তো নীলের প্রেমিকা দাদা। হ্যাঁ পিসিমা, তার মানে তারা নিজের ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য অন্য কাউকে তারা সাজিয়ে নিয়ে আসবে, যেমন তোর বেলা করেছিল। খেলা তো জমে গেছে রে। এখন দেখার নীল এই ব্যাপারটা মেনে নেয় নাকি প্রতিবাদ করে। কিন্তু সে তো বাড়িতেই নেই। তাহলে কি হয়েছে? কথাটা তো কানে তোলা নেই, কথা একটা ফোন করবো নাকি? কেন, কি হয়েছে? না কিছু হয়নি, তবে কাল একটা বিশাল বড় নাটক হবে। সন্ধ্যার বোন তারা কাউকে তোর প্রেমিকা সাজিয়ে বাড়িতে নিয়ে আসবে। কিরে চুপ করে গেলি কেন? দেখ ভাইপো, তুই যতই অস্বীকার কর, আমরা তো সবাই সত্যিটা জানি। এই যে সন্ধ্যার ভালোবাসার জন্য সন্ধ্যার বোন কাউকে তোর প্রেমিকা সাজিয়ে এ বাড়িতে নিয়ে আসবে আমাদের চোখের সামনে, তাই নাটকে তুই কি করবি? পাঠ করবি, মেনে নিবি, নাকি প্রতিবাদ করবি? কি রে, কার ফোন ছিল? ছোটকার। খবর দিল তারা কাউকে নয়নতারা সাজিয়ে কাল আমাদের বাড়ি নিয়ে আসবে। শোন না, আমার একটা হেল্প লাগবে। তারার নাটকটা ভণ্ডুল করার জন্য আমাকে আরেকটা নাটক করতে হবে, আর চাই করতে হবে কালকের মধ্যেই করতে হবে। প্লিজ আমাকে হেল্প কর। বল, তোর বাবার একটা নাটক কোম্পানি আছে না, সেখানে নয়নতারা সাজার মতো কেউ নেই? যা টাকা লাগবে আমি তোকে দেব, এটাই আমার একমাত্র অস্ত্র এখন। তুই হাসিস কেন রে? আচ্ছা আকাশ, তুই আমাকে একটা কথা বল, তুই সন্ধ্যাকে তারার সত্যিটা ক্লিয়ারলি বলে দিচ্ছিস না কেন? তাহলে তো সব থেকে বেশি কষ্ট পেত সন্ধ্যা, বাড়ি ছেড়েও চলে যেত, তোর প্রতিশোধ নেওয়া হয়ে যেত। তুই তো সেটাই চাস। আরে না 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 না, তুই বুঝছিস না। এখন সন্ধ্যাকে সত্যিটা বলে দিলে তো খেলাটা একবারেই শেষ হয়ে যায়। সন্ধ্যাকে সারা জীবনটা ধরে তিলে তিলে কষ্ট দেব কিভাবে? আরে তুই আবার হাসিস? তার মানে এই একই কারণে তুই ডিভোর্সটাও হতে দিসনি, তাই তো? আরে হ্যাঁ, তো আর কি কারণ থাকতে পারে? আকাশ, আমার কিন্তু মনে হয় কারণটা অন্য। কি কারণ? আমি যদি বলি তুই সন্ধ্যাকে ভালোবাসিস বলে এত বড় কষ্টটা সন্ধ্যাকে দিচ্ছিস না, বা দিতে চাইছিস না। তাই শোন, একদম না ফালতু কথা বলবি না আমাকে। ওনাকে ভালোবাসার চেয়ে আমার মরে যাওয়া ভালো। আমার কিন্তু মনে হচ্ছে তুই সন্ধ্যাকেই সারা জীবন পাশে চাস, আর সেই কারণেই ওকে তিলে তিলে কষ্ট দেওয়ার আইডিয়াটা মাথার মধ্যে তৈরি করেছিস। আর তিলে তিলে মানে তো সারা জীবন ধরে। হোয়াট রাবিশ! উল্টো পাল্টা গল্প বানানো না বন্ধ কর। তুমি মুখে যাই বলো না কেন আকাশ, তোমার চোখ মুখ কিন্তু অন্য কথা বলছে ভাই। তুই আমার চোখ মুখ না দেখে যে হেল্পটা চাইছিস সেটা করতে পারবি কিনা বল। তুই একটা নয়নতারা আমাকে জোগাড় করে দিতে পারবি কি পারবি না সেটা বল। সে আমি দেব, কিন্তু আজ আরেকটা কথা আমি তোকে বলে রাখছি আকাশ। একদিন তুই নিজে এসে আমার কাছে স্বীকার করবি যে তুই সন্ধ্যাকে ভালোবাসিস, আর সেটা খুবই তাড়াতাড়ি।
ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল।